ইলাস্ট্রেটর ক্লাস 3 কি আছে দেখেন, ইউজিং দ্য পাওয়ারফুল পেন টুল, drawing with the pen tool, modifying a path and understanding open and close path. পেন টুল তো আমরা ফার্স্ট ক্লাসে দেখেছিলাম, তাই না? কোনটা ওপেন পাথ, কোনটা ক্লোজ পাথ? হ্যাঁ, বাম পাশেরটা ওপেন পাথ, ডান পাশেরটা ক্লোজ পাথ। এই হচ্ছে যে মানে ওপেন পাথ কোনটা, ক্লোজ পাথ কোনটা, ঠিক আছে? এখন কথা হচ্ছে যে মডিউলে দেখেন যে মডিফাইং এ পাথ এন্ড আন্ডারস্ট্যান্ডিং ওপেন এন্ড ক্লোজ পাথ, যেই পাথটা মানে ক্লোজ করে, যে স্টার্ট হয়েছে আর শেষ হলো, তাই না, সেটাকে বলা হয় ক্লোজ পাথ। আর যেটা মানে শেষ হয়নি, স্টার্ট হয়েছে বাট ওই জায়গাতে গিয়ে শেষ হয়নি, সেটাকে বলা হয় কি, ওপেন পাথ। এখন মানে ওপেন পাথকে জয়েন কমান্ডের মাধ্যমে জয়েন করা, আমি তো এটাকে এভাবে জয়েন করতেই পারি, মানে পাথটাকে ধরে পেন টুলে গিয়ে এখানে ধরলাম, আবার এখানে ধরলাম, কি হলো, জয়েন হয়ে গেল না? বাট এভাবে না, জয়েন কমান্ডের মাধ্যমে জয়েন করা, ঠিক আছে? সেটা হচ্ছে পাথটা সিলেক্ট থাকা অবস্থায় ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এই দুটো অ্যাঙ্কার পয়েন্টকে ধরলাম, ধরে অবজেক্ট পাথ জয়েন, অবজেক্ট পাথ জয়েন, কন্ট্রোল জে, শর্টকাট হচ্ছে কন্ট্রোল জে। হ্যাঁ, রাইট ক্লিক করে এক লিখেন, একটা করে লিখেন, এটাকে বলা হয় জয়েন কমান্ড। মেক ইউজ দ্য জয়েন কমান্ড, জয়েন কমান্ডের মাধ্যমে দুটো পাথকে এই করে দেয়া, দেখেন জয়েন হয়ে গেল, ঠিক আছে? অথবা রাইট ক্লিক করে জয়েন, রাইট ক্লিক করে জয়েন। তার আগে কি শর্ত হচ্ছে কি, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কাকে কাকে জয়েন করবেন, এই দুইটাকে জয়েন করবেন, ওই দুইটাকে ধরতে হবে। হ্যাঁ, যে দুটো পয়েন্ট জয়েন করতে যাচ্ছেন সেই দুটো পয়েন্ট ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরতে হবে, ধরে তারপর রাইট ক্লিক করে জয়েন, অথবা কন্ট্রোল জে। লাভ কিছুই না, এভাবে মানে করা যায় আর কি, ঠিক আছে? যেমন ধরেন পার্টটা যদি আপনার এমন থাকতো, অবজেক্ট থেকে, হ্যাঁ, ঠিক আছে। এখন আপনি ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে কিভাবে কিভাবে এটাকে আর এটাকে ধরবেন, ধরতে গেলে কি হবে দেখেন তো, কয়টা ধরা হয়ে গেল, অনেকগুলো ধরা হয়ে গেল না? তখন কি করব, তখন শিফট ধরে, ঠিক আছে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরলাম, ধরার পর শিফট ধরে এটাকে ধরলাম, এবার আপনি কন্ট্রোল জে দেন, ওইটার সাথে এটা জয়েন হলো, বুঝা গেল? যেভাবে নেন, এখন যদি ডিরেক্ট সিলেকশন টুল আপনি এভাবে ধরতে চান, তাহলে কি হবে, কয়টা পয়েন্ট সিলেক্ট হয়ে যাবে, অনেকগুলো হয়ে যাবে, তাই না? তাহলে এইভাবে করা যাবে না, কি করতে হবে, ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে ধরে শিফট ধরে এটাকে ধরলাম, এবার কন্ট্রোল জে দেন, এটার সাথে এটা জয়েন হলো, বুঝালাম আর কি বিষয়টা। আচ্ছা, এবার পেন টুলে আসি, যে এখানে মানে পেন টুলের পার্থক্যটা তো ফার্স্ট ক্লাসে বলেছিলাম, তাই না? কি পার্থক্য বলেছিলাম?
ফটোশপ আর ইলাস্ট্রেটরের যে পেন টুল দুটার ভিতরে পার্থক্য আছে কিছু। ফটোশপের কি আর এখানে কি পার্থক্য মনে আছে? হ্যাঁ, এখানে রাবার ব্যান্ডটা নাই, ঠিক আছে, এখানে রাবার ব্যান্ডটা নাই। এটা হচ্ছে একটা ডিসঅ্যাডভান্টেজ। আর অ্যাডভান্টেজটা কি? এখানে হ্যাঁ, যে অল্ট্রা ধরে ফটোশপে হলে কি করতে হতো, অল্ট্রা প্রেস করে এটাকে অ্যাঙ্কার পয়েন্টটা ডিলিট করতে হতো। এখানে ওইটা দরকার নেই, অল্ট্রা ধরার দরকার নেই, আপনি জাস্ট একটা ক্লিক করেন, এটা ডিলিট হয়ে গেল, মানে কর্নার অ্যাঙ্কার পয়েন্ট হয়ে গেল, ঠিক আছে। এই হচ্ছে পার্থক্য, আর কিছু না। হ্যাঁ, কোনটা সেটা হ্যাঁ, হার্ড অ্যাঙ্কার পয়েন্ট যেন তৈরি না হয়। যখন আমরা অল্ট্রা ধরে পয়েন্টটাকে ক্লিক করি সেটাকে হার্ড অ্যাঙ্কার পয়েন্ট বলা হয়। হার্ড অ্যাঙ্কার পয়েন্ট পাতের ভিতর নিয়ে এটা ভালো না, ঠিক আছে, সেটাকে মানে ই করে নিয়ে এই করতে করে নিতে হয়। আচ্ছা, এখন দেখেন পেন টুলের সাথে আর কি আছে, বাকিগুলো সব সেম। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল কি করবে? অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবে কোথায়? এখানে পাথের উপর সে অ্যাঙ্কার পয়েন্ট অ্যাড করবে, ঠিক আছে, যেটাকে আবার ডিরেক্ট সিলেকশন টুল দিয়ে ধরে পরিবর্তন করানো যাচ্ছে, ঠিক আছে। অ্যাড অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে ডিলেট অ্যাঙ্কার পয়েন্ট টুল দিয়ে কি হবে? অ্যাঙ্কার পয়েন্ট ডিলেট হবে, তাই না? কর্নারটা কার্ভ, আর কর্নারটা কি করতে হলে মানে ডিলেট হচ্ছে। তারপরে কি হচ্ছে? কনভার্ট অ্যাঙ্কার পয়েন্ট টুল, এটা কি হবে? হ্যাঁ, কর্নারকে কার্ভ করবে ড্র্যাগ করার মাধ্যমে, তাই না? কর্নারকে কার্ভ করবে ড্র্যাগ করার মাধ্যমে, আর কার্ভকে কর্নার করবে জাস্ট একটা সিঙ্গেল ক্লিক। জাস্ট একটা সিঙ্গেল ক্লিক করব, কার্ভটা কর্নার হয়ে যাবে। এই তো। আচ্ছা, এখানে তিনটা টুল আছে: ইরেজার টুল, সিজার টুল, নাইফ টুল। ইরেজার টুলের কাজ হচ্ছে মূলত সেই ফটোশপের মতোই, ব্রাশকে বড় ছোট করে নেওয়া যায়, ঠিক আছে, থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ বড় ছোট করা যাচ্ছে। কি হচ্ছে বিষয়টা? হ্যাঁ, ইরেজ করে ফেললাম কিন্তু এগুলো, ঠিক আছে, ইরেজার টুল দিয়ে ইরেজ করে ফেললাম। ইরেজার টুল নিয়ে কি হলো? প্রত্যেকটা কিন্তু আলাদা পার্ট হয়ে গেল, তাই না? এবং এগুলো কি কালার চেঞ্জ করা যাচ্ছে? কি? হ্যাঁ, অনেক কিছু করা যাবে, ঠিক আছে। তাহলে জাস্ট একটা অবজেক্ট আঁকলাম, ইরেজার টুল নিয়ে জাস্ট আমি ইরেজ করে দিচ্ছি, প্রত্যেকটা পার্ট আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে। মানে শুধু ইরেজার টুল দিয়েই অনেক সুন্দর সুন্দর কিছু আঁকা যাবে, তাই না? তারপর আসি সিজার টুল। লিখে নেন, সিজার টুল ইউজ হবে শুধু পাথকে ইরেজ করার জন্য। শুধু পাথকে ইরেজ করা। ইরেজার টুল কি হয়? অবজেক্ট ইরেজ করা যায়। ইরেজার টুলটাও লিখেন। তিনটে টুল দেখাচ্ছি। ইরেজার টুল ফার্স্টে লিখেন। ইরেজার টুল কি কি করবে? অবজেক্টকে ইরেজ করার জন্য। অবজেক্টের যে কোনো জায়গাতে আপনি ঘষে দিবেন, সেটা ইরেজ হয়ে যাবে। কি এটা? কমেন্ট করছেন এগুলো? হ্যাঁ, কার কাজ করছেন? মনির স্যারের ক্লাস কোন ব্যাচে ছিলেন? 1400?
লাভার করা আচ্ছা ঠিক আছে। দেন সিজার টুল কি বললাম, পাথকে ইরেজ করার জন্য। সিজার টুল ইরেজ হবে শুধু পাথকে ইরেজ করার জন্য। যেমনটা দেখেন সিজার টুল নিয়ে জুম করে দেখাই, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, কি হলো দেখেন এটা আলাদা পার্ট হয়ে গেছে, সরি এটা আলাদা পার্ট হয়ে গেছে। ঠিক আছে, সিজার টুল নিয়ে আমার এটা ধরা আছে, সিজার টুল নিয়ে আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম, দেখেন এটা একটা পার্ট হয়ে গেছে। ঠিক আছে, এটা দিয়ে পাথকে ইরেজ করা যায়। এবং কি এগুলো আলাদাভাবে কালার চেঞ্জ করা যাবে না? কি বোঝা যাচ্ছে না? তারপর আসি নাইফ টুল। নাইফ টুল কিভাবে কাজ করবে? নাইফ মানে কি? চাকু। চাকু যেভাবে চালাবেন সেভাবেই কাটবে। ঠিক আছে, জাস্ট আমি এভাবে কেটে দিলাম, কেটে গেছে দেখেন। সরি, রাইট ক্লিক করে আনগ্রুপ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ নাইফ টুল দিয়ে নিচেরটা কি কালার হয়? ঠিক আছে, দেখেন নাইফ টুল দিয়ে পোজ দিলাম, কেটে গেল। ঠিক আছে, হ্যাঁ আনগ্রুপ করতে হয়, রাইট ক্লিক করে আনগ্রুপ। ঠিক আছে, এবারে বিষয়টা কালার চেঞ্জ করে দিলাম, একটু করে তুলে দিলাম। ঠিক আছে, আচ্ছা আপনারা চাটা খান, 5 মিনিট পর আসতেছি। কেউ কিছু বলে না, রেকর্ড হয়ে গেছে। খারাপ হয়েছে, কিছু বলে আপনারা যেখানে সবাই টাকাই দিতে আমাকে তুলে ধরা শুরু করে ওটা ভিডিও অথবা অডিও লিখতেছে
দেখি ছবি আচ্ছা, ইরেজার হলো, সিজার হলো, নাইফ হলো। তারপর আসি ইন্ট্রোডিউসিং টু পাথফাইন্ডার ইন্টারসেক্ট শেপ এরিয়া, যেটা আমরা যাচ্ছি উইন্ডো থেকে পাথফাইন্ডার। পাথফাইন্ডারের ভিতর দুটো অপশন আছে, একটা হচ্ছে শেপ মুড, একটা হচ্ছে পাথফাইন্ডার। ঠিক আছে, শেপ মুডের ভিতরে কিছু অপশন আছে, পাথফাইন্ডারের ভিতরে কিছু অপশন আছে। আজকে আমরা দেখব শেপ মুডেরটা। পাথফাইন্ডার নিয়ে আলাদা ক্লাস হবে। আজকে শেপ মুডের এই চারটা অপশনের কাজ দেখি। পাথফাইন্ডার, কয়টা অবজেক্ট আছে এখানে? দুটো অবজেক্ট আছে। ঠিক আছে, আমি চাচ্ছি যে দুটো অবজেক্টকে একটা অবজেক্ট করে ফেলবো। ঠিক আছে, দুটো অবজেক্টকে একটা করে ফেলবো, মানে কালার চেঞ্জ করলে, মুভ করলে সবকিছু একসাথেই হবে। ঠিক আছে, মানে দুটো অবজেক্টকে একটা অবজেক্ট করে ফেলবো। সেটা হচ্ছে পাথফাইন্ডারের শেপ মুড থেকে। এখানে শেপ মুড গুলো চারটার নাম দেখেন: ইউনাইট, মাইনাস ফ্রন্ট, ইন্টারসেক্ট, এক্সক্লুড। ঠিক আছে, তো
তো কিভাবে করতে হবে দেখেন, বলে দেয় যে অল্ট্রা ক্লিক টু ক্রিয়েট এ কম্পাউন্ড শেপ। অল্ট্রা ক্লিক করে এটাকে কম্পাউন্ড শেপ করতে হবে। ঠিক আছে, আমি এভাবে করলেও কিন্তু হয়ে যায়। ঠিক আছে, দিয়েছি হয়ে গেছে, বাট আমাকে এভাবে না, কি করে করতে হবে, অল্ট্রা ক্লিক করে, অল্ট্রা ধরে তারপর আমি করব, দেন এক্সপান্ড করব। এটা এখন একটা শেপ হয়ে গেল। দেখেন কালার চেঞ্জ করেন, মানে পুরোটা একসাথে কালার চেঞ্জ হচ্ছে। না, ডিরেক্টলি করা যাবে না। ডিরেক্টলি করলে হবে, বাট কিছু ক্ষেত্রে আবার প্রবলেমে পড়বেন। ঠিক আছে, এখন হয়ে গেল। আর এটাকে যদি আবার মাস্কিং করতে যান তখন দেখা যাবে প্রবলেম হচ্ছে। ঠিক আছে, কারণ এটা কম্পাউন্ড শেপ হয়নি, দুটো শেপকে জেনুইন ওয়েতে একটা শেপ হয়নি। ঠিক আছে, জেনুইন ওয়েতে একটা শেপ করতে হলে অল্ট্রা ক্লিক করে করতে হয়, দেন এক্সপান্ড করতে হয়, তাহলে এটা মানে প্রপারলি একটা অবজেক্ট হয়ে গেল। ঠিক আছে, এমনিতে দেখবেন হয়ে গেছে, কালার চেঞ্জ করবেন, কালার চেঞ্জ হচ্ছে, কোনো প্রবলেম হবে না। বাট এই অবজেক্টটাকে নিয়ে যখন আবার অন্য কিছু করতে যাবেন, ধরেন যে এটার সাথে কিছু মাস্কিং করতে যাবেন বা এটা নিয়ে আরো কিছু সাথে আরো কিছু করতে যাবেন, তখন প্রবলেমে পড়বেন। ঠিক আছে, তাহলে অভ্যাসটা আমাকে এইভাবেই করতে হবে, জাস্ট সিঙ্গেল ক্লিক করে না, এখান থেকে যে চারটা অপশন ইউজ করেন প্রত্যেকটাই অল্ট্রা ক্লিক করে করতে হবে। হ্যাঁ, এখানে দেখেন বলাই থাকে। ঠিক আছে, দুটো শেপকে যখন একটা শেপে করতে যাবেন, যেমন এটা একটা শেপ আছে, এটা একটা শেপ আছে। ঠিক আছে, এই দুটো শেপকে আমি যখন একটা শেপে করতে যাব, অল্ট্রা ক্লিক করে, মানে অল্ট্রা প্রেস করে এখানে ক্লিক করতে হবে। অল্ট্রা ধরে ক্লিক করলাম, তারপরে কি এক্সপান্ড লিখে নেন, তারপরে এক্সপান্ড। এইবার হয়ে গেল, এটা প্রপারলি একটা শেপ হয়ে গেল। এবার এটার সাথে পরবর্তীতে মাস্কিং করেন, যাই করেন, কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, একসাথে করানোর পরে গেলে আলাদা করানো যায় না, এক্সপান্ড করার পর এখন অল্টা কন্ট্রোল জেড ছাড়া আর কোনো মানে করার ওয়ে নেই। এটা মিলিয়ে ফেললে দেন অল্টা কন্ট্রোল জেড ছাড়া আর এটাকে আর মানে ভাঙার আর কোনো কারণ নেই। আমি যাচ্ছি মাইনাস ফন্ট, মানে উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টটাকে ডিলিট। ঠিক আছে, তাহলে কি করব, এই দুটাকে ধরলাম, কিভাবে, এভাবে করলে কিন্তু হয়ে গেল, তাই না? বাট এভাবে করব কি না, এটা প্রপার ওয়ে না। প্রপার ওয়ে কোনটা, অল্ট্রা ক্লিক করে, অল্ট্রা ক্লিক করে এখন হইছে এক্সপান্ড। ঠিক আছে, এক্সপান্ড। এইবার প্রপার ওয়েতে এটা কি হয়েছে, মাছ থেকে মানে ওই জায়গাটা ট্রান্সপারেন্ট হয়ে গেছে, তাই না? এই দেখেন। ঠিক আছে, উপরের অবজেক্ট দিয়ে নিচের অবজেক্টকে ডিলিট। এই চারটা অপশন কিন্তু আমরা ফটোশপে করে আসছি, তাই না? এই চারটা অপশন ফটোশপে করে আসছি আমরা। আচ্ছা, তারপর আসি ইন্টারসেক্ট। কি হবে, এই দুইটাকে আমি ইন্টারসেক্ট করব, এই দুইটাকে। হ্যাঁ হ্যাঁ, ইন্টারসেক্ট কিভাবে করব, অল্ট্রা ক্লিক করে, অল্ট্রা ক্লিক করে ইন্টারসেক্ট করলাম, দেন এই যে এক্সপান্ড করলাম, তাই না? এই যে পরের বিষয়টা চলে গেল, মাঝখানের অংশটা, দুটো অবজেক্টের মাঝে ওভারল্যাপ অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট হয়ে যায় ইন্টারসেক্টে, তাই না? আর এক্সক্লুডে কি হবে, তার অপোজিট, ওভারলে অংশটুকু ডিলিট হয়ে যাবে, বাকি অংশটুকু থাকবে। বুঝা যায়নি? এখানে কি হয়েছে, ওভারলে অংশটুকু থেকে বাকি অংশটুকু ডিলিট, কোথায়, ইন্টারসেক্টে, তাই না? আর এখানে যেটা হবে এক্সক্লুড, অল্ট্রা ক্লিক করে এক্সক্লুড, দেন এক্সপান্ড। কোনটা, হ্যাঁ, এক্সপান্ড মানে করার সাথে সাথে একটা হয়ে যাবে। ঠিক আছে, দেন আপনি কালার আবার করতে চাইলে রাইট ক্লিক করে, না এক্সপান্ড করার পর অপশন আছে কিনা, অবজেক্ট থেকে আবার এক্সপান্ড করতে হবে।
রিলিজ কম্পাউন্ড পাথ করে তারপরে কালার চেঞ্জ করতে হবে। তাহলে চারটা অপশন বোঝা গেল। কালারটা মানে এখানে দুটো কাজ হয়েছে, কালার চেঞ্জ করার বিষয়টা আরেকটা কাজ, ঠিক আছে। যেমন দেখাচ্ছি, প্রথম প্রথম কালার থাকলে এটা চেঞ্জ হবেই। যেমন এই দুইটাকে আমি কি করলাম, এক্সক্লুড করলাম, ঠিক আছে। অল্টার ক্লিক করে এক্সক্লুড করলাম, এক্সক্লুড করার পর এক্সপান্ড করলাম। এই বিষয়টা কি হয়েছে, মানে এক্সক্লুড করলে যেটা হয় ওভারলে অংশটুকু ডিলিট হয়ে বাকি অংশটুকু থেকে যায়, ঠিক আছে। এখানে একটা কালারই থাকবে। এখন যদি চান যে না এই দুইটাকে আপনি আলাদা আলাদা কালার দিবেন, ঠিক আছে, তাহলে এটাকে আবার এক্সপান্ড করতে হবে অবজেক্ট থেকে। অবজেক্ট থেকে এক্সপান্ড, রাইট ক্লিক করে রিলিজ কম্পাউন্ড পাথ, তারপর এটাকে আলাদা আলাদা ধরা যাচ্ছে, ঠিক আছে। আলাদা আলাদা ভাবে ধরা যাচ্ছে, মুভ করানো যাচ্ছে এবং কালার চেঞ্জ করানো যাচ্ছে। তো এগুলো দিয়ে অনেক রকম শেপ বের করা যায়। আরো ভালো কিছু শিখবো যখন আমরা পাথফাইন্ডারটা দেখবো, যে একটা শেপকে মানে অবজেক্টকে আরো কত সুন্দরভাবে কাস্টমাইজ করা যায় কেটে ছেটে। এটা আজকের ক্লাসে নাই। আচ্ছা, তারপর আছে দেখেন র‍্যাপ টুল, পাকার টুল, ব্লক টুল, এই তিনটাই না আরো অনেকগুলো টুল আছে এখানে। এই যে এখানে দেখেন অনেকগুলো টুল আছে। একটা একটা করে দেখি। ফার্স্ট হচ্ছে উইড টুল, লিখেন খাতায়। উইড টুল, WIDTH, উইড টুল। অনেকগুলো টুল আছে, জাস্ট ছোট্ট এক লাইন করে লিখে রাখবেন কোন টুল দিয়ে কি কাজ হয়, তাহলে বাসায় গেলে মনে থাকবে। উইড টুল, উইড টুল দিয়ে কি হয় লিখেন, এই টুল দিয়ে পাতের স্ট্রোক মোটা চিকন করা যায়। পাতের স্ট্রোককে মোটা বা চিকন করা যায়। আমি এই পাতটাকে মোটা বা চিকন করব কিভাবে, স্ট্রোক থেকে, তাই না। স্ট্রোক বাড়ালাম, মোটা হচ্ছে, কমালাম, চিকন হচ্ছে, বাট কি হচ্ছে, পুরোটা সমানভাবে, তাই না, এমনটাই তো। হ্যাঁ, বাট আমি চাচ্ছি যে না এমনটা না, পাত আমার এমন আছে ভালো, আমি চাচ্ছি এই অংশটা মোটা হবে, তাহলে কি আমাকে উইড টুল ইউজ করতে হবে। পাতটা ধরে উইড টুলে গিয়ে দেখেন পাতের এই অংশটা ধরে আমি করলাম, এখন কি হয়েছে, যে পাশটা আমি ধরেছি সেই পাশটা, ঠিক আছে, আমি এই পাশটা আরেকটু মোটা করব। যে পাশটা আপনি ধরছেন সেই পাশটা, ঠিক আছে, আমি চাচ্ছি এই পাশটা একটু করব। এটা উইড টুল ছাড়া সম্ভব না। তাহলে পাতের মানে পাতের যে কোনো পাশকে ধরে আপনি মোটা বা চিকন করাতে পারবেন উইড টুল। এটাতে কি ঘড়ির পিঠে করা যাবে, সব কিছু করা যাবে, বুদ্ধি থাকলে অনেক কিছু করা যাবে, ঠিক আছে। মোট কথা পাতের যে কোনো পাশকে ধরে মোটা চিকন করা যাচ্ছে। মোটা এবং চিকনে দেখেন চাপ লেগে চিকন হয়ে গেছে, ঠিক আছে। এই যে পাশটা, এই যে পাশটা ধরে, এই যে জুম করে দেখাই, যে কোনো পাশ ধরছেন উইড টুল দিয়ে, ঠিক আছে, এই যে পাশ চিকন মোটা হচ্ছে, ঠিক আছে। এই যে এখানে ধরে আমি এই যে বাড়াচ্ছি, চিকন করছি, মোটা করছি, ঠিক আছে। আচ্ছা, যাই হোক, অবজেক্টে কিন্তু হবে না, ঠিক আছে। অবজেক্টের স্ট্রোকটাতে ধরেন এই এই একটা অবজেক্ট, এখানে স্ট্রোক আছে না, এবার কি করব, উইড টুলে গিয়ে স্ট্রোকটাকে ধরে, এটা কিভাবে করবেন মানে উইড টুল ছাড়া, তাই না। পার্টটাকে কি করেছি, মানে অবজেক্ট একটাই, যেটাতে একটা ফিট কালার আছে, একটা স্ট্রোক আছে, তারপরে কি করলাম, উইড টুল দিয়ে একটা পাশটা মোটা করে দিলাম, ঠিক আছে। যে পাশটা ধরলাম সেই পাশটা মোটা হয়ে গেল। ঠিক আছে।
আচ্ছা, উইথ টুলের পর আছে র‍্যাপ টুল, ওয়ার্প টুল। এখানে লিখেন যে অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করানো যায়। অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করানো যায়। হ্যাঁ, ওই কিছুটা ওরকম। অবজেক্টকে ধরে টেনে টেনে এর শেপ পরিবর্তন করানো যায়, ঠিক আছে। র‍্যাপ টুল নিয়ে দেখেন আমি অবজেক্টকে যেভাবে করতেছি সেভাবে এটা পরিবর্তন হচ্ছে, ঠিক আছে। হ্যাঁ, এটা কিন্তু আর পাতের সাথে না, এটা অবজেক্টের সাথে। অবজেক্টে ধরে আপনি যেভাবে করছেন, মুভ করাচ্ছেন, যেভাবে টান দিচ্ছেন সেভাবে সে নড়ে যাচ্ছে, তাই না? যেভাবে আপনি যা করছেন সেভাবে সেটা শেপ চেঞ্জ হচ্ছে, ঠিক আছে। কি না, ম্যাপ তো এটা দিয়ে নাই, ও লেখ থেকে দেখেন। আচ্ছা, র‍্যাপ টুল দিয়ে যেভাবে আপনি একটা অবজেক্টকে টান দিচ্ছেন, ঠিক আছে। আমি একটা সার্কেল এঁকেছিলাম, একটা সার্কেল আঁকলাম, র‍্যাপ টুল দিয়ে যেভাবে আমি টান দিচ্ছি সেভাবে সেটার শেপ পরিবর্তন হচ্ছে এবং পাথ কিন্তু থেকে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি আছে? টুইল টুল, টুইল টুল, TWIRL, টুইল, TWIRL, টুইল, টুইল টুল। লিখেন এই টুল দিয়ে যেখানে প্রেস করে ধরে রাখবো, যেখানে চাপ দিয়ে বা যেখানে প্রেস করে ধরে রাখবো সেই দিকটা পেঁচাবে। এটা নিয়ে আবার টানাটানি করলে কিছু হবে না, ঠিক আছে। হ্যাঁ, এটা নিয়ে টুইল টুল দিয়ে যে পাশটাতে আমি প্রেস করে ধরে রাখবো, কার্সর প্রেস করে ধরে রাখবো, সেই জায়গাটা পেঁচাবে। হ্যাঁ, সেই পাশটা পেঁচাবে। দেখেন টুইল টুল দিয়ে আমি এখানে ক্লিক করে ধরে রাখলাম, কি হচ্ছে? ওই জায়গাটা পেঁচাচ্ছে না, জাস্ট চাপ দিয়ে ধরে রাখলাম, সে জায়গাটা হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে। আচ্ছা, দেখেন সব জিলাপি হচ্ছে মানে বাম দিকে, ডান দিকে আর হচ্ছে না, ডান দিকে হচ্ছে না। ডান দিকে করতে হলে কি করতে হবে? কি টুল চেঞ্জ করব? না, এখানে ডবল ক্লিক করি, অপশন চলে আসে, এখানে টুইল রেটটা মাইনাস ভ্যালু দিতে হবে। ওই টুলে ডাবল ক্লিক, ওই টুলে ডাবল ক্লিক করলে অপশনটা চলে আসবে, টুলের অপশন চলে আসবে। সেখানে উইথ হাইট কিছু দরকার নেই, আপনি টুইল রেটটা যদি মাইনাস ভ্যালু দেন, টুইল রেট মাইনাস ভ্যালু দিলে ডান দিকে হবে। টুইল রেট মাইনাস ভ্যালু দিতে হবে, মাইনাস ভ্যালু দিলে ডান দিকে হবে। আর ব্রাশ ছোট বড় করা ওই যে উইথ হাইট থেকে, ঠিক আছে। এই যে এখান থেকে থার্ড ব্র্যাকেট দিয়ে ব্রাশ বড় ছোট হয় না এখানে, ঠিক আছে। থার্ড ব্র্যাকেট দিয়ে এখান থেকে ব্রাশ বড় ছোট হবে না। এখান থেকে যে উইথ হাইট বাড়িয়ে, সমান ভ্যালুতে উইথ হাইট বাড়িয়ে ব্রাশ সাইজ ছোট বড় করতে হবে, ঠিক আছে। হ্যাঁ, না শর্টকাটে হচ্ছে না, হবে না, ঠিক আছে। তারপর পাকার টুল, পাকার টুল, পাকা টুল লিখেছেন? লিখেন এই টুল নিয়ে এর পয়েন্টার যেদিকে থাকবে অবজেক্টটা সেদিকেই মুভ করবে। পয়েন্টার কার্সর পয়েন্টার যেখানে থাকবে অবজেক্ট সেদিকে মুভ করবে।
হ্যাঁ, কি লিখেছেন? হ্যাঁ, পয়েন্টার যেদিকে থাকবে অবজেক্টটা সেদিকে মুভ করবে। তাহলে পয়েন্টার কোনটা আমার বলেন তো? এইটা, তাই না? হ্যাঁ, এইটা মানে যেদিকে থাকবে সেদিকে, মানে কি যদি আমার অবজেক্ট এখন কোথায় মুভ করবে, অবজেক্টের ভেতরে না বাইরে? অবজেক্টের ভেতরে। এখন কোথায় মুভ করবে? হ্যাঁ দেখেন, এখন বাইরের দিকে মুভ করছে, ঠিক আছে? এখন ভেতরের দিকে মুভ করছে, বুঝা গেল? পয়েন্টার বাইরে মানে এটা বাইরের দিকে মুভ করবে, আর ভেতরে মানে বাইরের দিকে মুভ করবে, ভেতরে মানে ভেতরের দিকে মুভ করবে, ঠিক আছে? হ্যাঁ, এখানে পয়েন্টারটা যেদিকে থাকে এখন কোথায় যাবে? বাইরের দিকে যাবে, ঠিক আছে? এখন কোথায় আসবে? ভেতরের দিকে আসবে, এই তো। হ্যাঁ হ্যাঁ, তো এগুলো মানে জাস্ট বিষয়টা দেখালাম, তারপর আপনি বুদ্ধি করে কি আঁকবেন না আঁকবেন আঁকবেন, ঠিক আছে? পাকার টু মানে একটা অবজেক্টকে যে কোনো ভাবে এগুলো দিয়ে টেনে হেসে মানে কি মানে সে পরিবর্তন করানো যায়, ঠিক আছে? ব্লক টুল, ব্লক টুল এক্ষেত্রে পয়েন্টার বাইরে থাকলে অবজেক্টটা ভেতরের দিকে ব্লট হয়ে আসবে। পয়েন্টার বাইরে থাকলে অবজেক্ট ভেতরের দিকে ব্লট হয়ে আসবে। লিখেন, আগে লিখেন, আমি দেখাচ্ছি পরে। ব্লট টুল লিখেন। এক্ষেত্রে পয়েন্টার, পয়েন্টার তো দেখাইলাম কোনটা, তাই না? পয়েন্টার বাইরের দিকে থাকলে অবজেক্টটাকে ভেতরের দিকে ব্লট করে নিয়ে আসবে। পয়েন্টার বাইরে থাকলে অবজেক্টকে ভেতরে ব্লট করে নিয়ে আসবে। দেখেন পয়েন্টার কোথায় এখন? বাইরে না? অবজেক্টকে ভেতরের দিকে ব্লট করে নিয়ে আসছে। আবার এখন পয়েন্টার কোথায়? ভেতরে, ভেতর থেকে তাকে বাইরে ব্লট করে নিয়ে আসতেছে। মানে পয়েন্টার বাইরে থাকলে ভেতরের দিকে ব্লট করে নিয়ে যাবে, ভেতরে থাকলে বাইরের দিকে ব্লট করে নিয়ে আসবে, ঠিক আছে? ব্লট টুল, তারপর আছে স্কলপ টুল। SCALLOP। স্কলপ টুল দিয়ে মানে কি ডেফিনেশন হবে আমি আর লিখতে পারিনি কিছু, ঠিক আছে? হ্যাঁ, ওই সেই পাখির পালকের মতন কিছু একটা মানে ই হবে। যাই হোক, করে দেখেন। হ্যাঁ, তবে বিষয়গুলো কি কোথায়? ভেতরে করলে কিন্তু কিছু হবে না, বাইরেও না, পাতের সাথে অবজেক্ট পরিবর্তনটা সে কিন্তু পাতের সাথে করে, ঠিক আছে? এই যে পাতের সাথে করে, অবজেক্টের ভেতরে যে করেন কিছুই হবে না, ঠিক আছে? পাতের দিকে যদি করেন সে পাতটাকে পরিবর্তন করবে, ঠিক আছে? হ্যাঁ হ্যাঁ, কালার তো সব অবজেক্ট, কালার কালার কেন দেওয়া যাবে না? প্রত্যেকটা অবজেক্ট, তাই না? সাইড গুলো না, ওই সাইড গুলো তো আলাদা আলাদা। হ্যাঁ হ্যাঁ, তাহলে একটা কার্টুন টার্টুনে কে সুন্দর করে কিছু করা যাবে, তাই না? হ্যাঁ, আচ্ছা। ক্রিস্টালাইজ টুল, ক্রিস্টালাইজ টুল শাইন না, এটা মূলত ওই যে আমরা ক্রিস্টালাইজ টুল দিয়ে ওই যে অফার টফার লিখি না, 10% ডিসকাউন্ট বা ই, হ্যাঁ, সেই ধরনের শেপটা এটা দিয়ে করা হয়, ঠিক আছে? না এখানে আপনি লিখলেন যে 10% ডিসকাউন্ট। হ্যাঁ, ক্রিস্টালাইজ টুল।
কোনটা? লেখাটা এটা ধরেছে ভেতরে, পরিবর্তনটা করেছে তো সে পাতকে বেস করে, তাই না? দেখাচ্ছে আবারও। এই সাপোজ একটা অবজেক্ট আঁকলাম, ঠিক আছে, ক্রিস্টালাইজ টুল দিয়ে, কালারটা একটু চেঞ্জ করে নেই। ক্রিস্টালাইজ টুল দিয়ে দেখেন ভেতরে ধরে জাস্ট একটু করেছি, ঠিক আছে। পরিবর্তনটা কোথায় হচ্ছে? পাথকে বেস করে কিন্তু হচ্ছে। কি করে মাপ না মাপ নেই, আবার মাপ নিতে হলে ডাবল ক্লিক করে এখানে অপশনে উইড হাইট বলে দিতে হবে, ঠিক আছে। ইন্টেন্সিটি এগুলো করে দেখবেন কি হয়। ঠিক আছে, তো মূলত ওই ব্যানার ট্যানারে এই শেপটা ইউজ করে একটা তৈরি করা যায়। তারপরে রইল কি, ক্রিস্টালাইজ টুল হলো রিঙ্কেল টুল। রিঙ্কেল টুল দিয়ে ওয়েভ তৈরি করা যাবে, ঠিক আছে। রিঙ্কেল টুল দিয়ে, হ্যাঁ ঠিক আছে। পাহাড় হ্যাঁ কোনটা? মাঝখানে ডেপ, ওটা গ্রেডিয়েন্টের মাধ্যমে দিতে হবে। ও আরো গভীর, গভীর না বোধহয়। মান কমে বাড়ে আচ্ছা যাই হোক, তাহলে এই যে কয়টা টুল আছে এখানে, এগুলো দিয়ে কাস্টমাইজ করে দেখবেন বাসায় গিয়ে একটা শেপ থেকে কি বের করা যায় সুন্দর করে, ঠিক আছে, ট্রাই করবেন। আচ্ছা, যেটা আজকের এই ক্লাসের যেটা অ্যাসাইনমেন্ট থাকবে, আগের ক্লাসের অ্যাসাইনমেন্ট কি ছিল? পরের ক্লাসে কিন্তু সবাই হোমওয়ার্ক নিয়ে আসবেন, ঠিক আছে। সবার পেন ড্রাইভে আমি কাজ দেখতে চাই, রবি লোগো আর লাল ক্লক ডিজাইন, সুন্দর সুন্দর ওয়াল ক্লক ডিজাইন করবেন, গ্রুপে পোস্ট করবেন। আর এই ক্লাসে যেটা হোমওয়ার্ক সেটা হচ্ছে স্কেচ এন্ড ইলাস্ট্রেশন, একটা ল্যান্ডস্কেপ আঁকতে হবে। হ্যাঁ একটা ল্যান্ডস্কেপ আঁকতে হবে, দেখাই দিই যে কত সুন্দর ল্যান্ডস্কেপ আঁকা যায়। যেটা আমি টাস্ক দেব সেটা হচ্ছে এই ছবিটা। কোনটা? দুটো আঁকতে হবে, একটা যেটা আমি দিয়ে দিব সেটা, আরেকটা নিজে থেকে আঁকবেন। যেমন এই ছবিটা আঁকতে দিব সবাইকে, আঁকা যাবে পুরো হুবহু সেম টু সেম, মানে দেখলে যে বোঝা যাবে না যে এটা অরিজিনাল না আপনার আঁকা, আর এমনটাই হয়, ঠিক আছে। আপনি আঁকার পর আপনি নিজেও মানে কাউকে দেখালে সে ধরতে পারবে না যে এটা আপনার আঁকাটা না ডাউনলোড করাটা, ঠিক আছে। খুব সহজ একটা টাস্ক, আমার প্রত্যেকটা ক্লাস এটা দিয়ে থাকি এবং সবাই খুব সুন্দর করে করতে পারে, ঠিক আছে। এইটা একটা পুরো ডাকতে হবে, আর আরেকটা আঁকবেন আপনি নিজে থেকে খুঁজে, আপনার গুগলে যে সার্চ দেন, গুগল ইমেজে গিয়ে যে ইলাস্ট্রেটর ল্যান্ডস্কেপ ডিজাইন, ঠিক আছে, এই ধরনের অনেক ছবি আসবে, যেটা আপনার কাছে সহজ মনে হয় করবেন। আমি কিছু স্টুডেন্ট ওয়ার্ক দেখাবো, দেখবেন কত চমৎকার কাজ করেছে স্টুডেন্টরা, ঠিক আছে। কোনটা? এটা কেমনে করছে এখন যদি বলেন তাহলে কি হলো? যা করাইছি তার ভেতর দিয়েই তো এটা করবেন, হ্যাঁ এটা করবেন কিভাবে? কিন্তু আপনি ভালো জানেন কিভাবে করবেন। ক্লাস তো শেষ, এই তিনটা ক্লাসের পরে তো এটা টাস্ক দেই, একটু স্যাম্পল দেখেন। স্যাম্পল না পুরোটাই করে দেখাবো, সমস্যা নাই। তা আপনি যদি বলেন যে পড়বো কিভাবে তাহলে তো আমি হতাশ। আমি কিছু না দেখাইলেও তো এটা আপনার বাসায় যে করা উচিত,
তাও সেম টু সেম করা উচিত। ঠিক আছে, আমি দেখাবো পুরোটাই ক্লাসে করে দেখাবো। চেষ্টা করলে তো একটু পারবোই। একটু না 100% এটা নিয়ে আসা যাবে। ঠিক আছে, আচ্ছা তাহলে দেখাই যে ল্যান্ডস্কেপ গুলো কিভাবে আঁকতে হয়, তাই না? যেমন দেখে দেখে যদি ট্রেস করতে হয়, এটা কিভাবে ট্রেস করবেন? এত মানে ভয় পান আপনারা? না না ভয় পেলে তো চলবে। ফাইল থেকে প্লেস, ভয় পাই কিন্তু কাজ ঠিকই করে নিয়ে যে কোনো ছবি প্লেস করার সময় কি করতে হয়? লিংকটা তুলে দিয়ে, তাই না? হ্যাঁ, এটা খেয়াল থাকে যেন লিংক তুলে দিয়ে তারপর ছবি প্লেস করতে হয়। ঠিক আছে, বোর্ডই তো ছোট হয়ে গেছে। কি বোর্ড যার নামে যাক। আচ্ছা দেখেন, তাহলে এটা আমি আঁকবো। ঠিক আছে, কন্ট্রোল 2 দিয়ে লক করলাম। এটা কি কোনো মূলত size আছে? হ্যাঁ, এটা কি কোনো size না আছে? সাইজ না, আপনি আর্টবোর্ডে নিয়ে ডকুমেন্টের ভিতর নিয়ে তারপর আপনি এঁকে ফেলবেন। ঠিক আছে, মূলত ইলাস্ট্রেশন গুলো করতে হয় পেন টুল দিয়ে ট্রেস করে। ঠিক আছে, পুরোটা কাজ আপনাকে পেন টুল দিয়ে ট্রেস করে করতে হবে। তাহলে কিভাবে করবেন? হ্যাঁ, লক করে ফেললাম, আপনি পেন টুল দিয়ে পুরোটাকে ট্রেস করেন। আর ট্রেস করার সময় যেটা কাজটা করবেন, ফিল কালারটাকে অফ করে স্ট্রোক একটা কালার দিয়ে নেবেন। ঠিক আছে, স্ট্রোক একটা কালার দিয়ে তারপর ট্রেসটা করবেন। আপু সব কিছু আগে থেকে শেষ করে ফেলেছে। শেষ করে তো উল্টাই নিছে। একটা পাতে গেছে আরেকটা পাত যে আঁকতেছে এটা কি কন্ট্রোল চাপ দিয়ে আঁকতেছে? কোনটা? একটা পাতে গেছে যে আরেকটা সিলেক্ট না, আমি এটা তো ক্লোজ করে দিচ্ছি। ওটা ক্লোজ করে দিলাম, ক্লোজ করে আবার নতুন করে রাখতেছি। ঠিক আছে, নতুন করে ভিতর দিয়ে আঁকা যায়। হ্যাঁ কিভাবে কাজ করবে জাস্ট কপি। হ্যাঁ, সেটাকে টেস্ট করতে হবে না শুধু আর কি ট্রেস ট্রেস যেটা হোমওয়ার্ক দিলে সেটা ট্রেস করা। ঠিক আছে, এবার এটাকে নিয়ে আমি এখানে চলে আসি। ঠিক আছে, এবার এগুলোর কালার পিক করে দেই। এটার কালার, সরি স্ট্রোকের কালার চলে গেল। তবে এমনি করবো আমরা হ্যাঁ, এমনি করবো এমনি করবো মানে কি? স্ট্রোকটাকে নান করে দিলাম। ঠিক আছে, এটা যাবে পেছনে, এটা যাবে পেছনে। আচ্ছা, আকাশটা কিভাবে দিব? একটা রেক্টেঙ্গুলার নিলাম, ধরে এই পর্যন্ত, যেটাতে একটা সলিড কালার দেই আপাতত। এই সলিড কালারটা দিলাম, এটা যাবে পেছনে। এখন এখানে কি আছে? সলিড কালার আছে, গ্রেডিয়েন্ট আছে, তাহলে গ্রেডিয়েন্ট দিলাম। গ্রেডিয়েন্ট দিয়ে উইন্ডো থেকে গ্রেডিয়েন্ট আছে এখানেই। ঠিক আছে, সরি চলে গেল। গ্রেডিয়েন্টে গিয়ে কি করব? কালারটা পিক করে নিব, তাই না?
শিফট ধরে এখান থেকে একটা পিক করলাম, এটা নিয়ে শিফট ধরে তিনটা কালার পিক করি, এখান একটা মিস্টেক সাদাটা নেই, সেন্টারে আমি আরেকটা পয়েন্ট নিয়ে এখান থেকে একটা পিক করি। এবার কি গ্রেডিয়েন্ট এইভাবে আছে, ভার্টিক্যালি আছে, তাই না? হয়েছে কি না? আচ্ছা, তারপরে ধরি ওই নদীটা দিব, তাহলে আরেকটা অবজেক্ট এখান থেকে আঁকলাম, আঁকার পর এটাতেও গ্রেডিয়েন্ট যাবে, কালারগুলো পিক করি, এখান থেকে পিক করি, এটা সেন্টারে গিয়ে এটা নেই, এখানে গিয়ে এটা নেই, তারপরে গ্রেডিয়েন্টে চলে যাই, ধরি কিছুটা এভাবে আছে, ঠিক আছে? এটা পিছনে চলে যাবে, ওকে। তারপর কি এই পুরো বিষয়গুলো ট্রেস করতে হবে, তাই না? এই যে এটাকে ট্রেস করতে পারেন, যেগুলো ট্রেস করার সময় ফিল কালারটা আপাতত রাখবেন না, স্ট্রোকে জাস্ট একটা কালার রাখেন। যেটাতে স্ট্রোক এবং ফিল দুটোই আছে সেক্ষেত্রে তো প্রবলেম হয়ে যায়। কোনটা? যে ইয়েগুলোতে। হ্যাঁ, কপি করতে পারেন বা একটা পেন টুল দিয়ে এঁকে ফেলতে পারেন, সমস্যা নাই, পেন টুল দিয়ে এঁকে ফেলি। তারপর কি করব, ধরে ধরে জাস্ট কালার পিক করে দেব, তাই না? হ্যাঁ, এগুলোকে একটু লক করে দেই, এটা লক করে দেই, এগুলোর স্ট্রোকটাকে নান করে দেব। তারপর কি এগুলো তো দিয়ে দেওয়া যাবে, তাই না, রেক্টেঙ্গুলার দিয়ে। এই পাশে এই পাশে কেন? ফার্স্ট পেছনে যাবে এগুলো, না? যাই হোক, তারপর কি এই এই ছোটগুলো আঁকা যাবে না, ধরে ধরে এইটা আঁকা যাবে না? দিস ইজ দ্য ওয়ে, এইভাবে হচ্ছে ট্রেস করতে হবে।
ঠিক আছে, দেখা যায় পুরো বিষয়টা ওরকম হয়ে গেছে। জাস্ট ওয়েটা দেখালাম আপনাকে ট্রেস করার, যেটা যে ছবিটাতে আঁকবেন ট্রেস করবেন ওটাকে ধরে লক করে দিয়ে সুন্দর করে আঁকবেন, নিয়ে আসবেন, ফিল কালার পিক করে দিবেন, বিষয়টা ওরকম হয়ে যাবে, সুন্দর মানে চমৎকার লাগছে ডিজাইন হয়ে যাবে। ঠিক আছে, কিছু কাজ দেখেন। ঠিক আছে, পুরোটা এভাবে ট্রেস করে গেছে, গ্রেডিয়েন্ট আছে, আর বাকি সবকিছু ট্রেস করা। কি দেখে মনে হচ্ছে পারবেন না এমন কিছু? হ্যাঁ, কষ্টের আবার কি আছে? কম্পিউটার সফটওয়্যারের কাজ তার কষ্টের কাজ না। ঠিক আছে, দেখেন খুবই সহজ এবং সুন্দর কাজ। হ্যাঁ, কিসে আছে? রাস্তা আছে না? হ্যাঁ, এই দেখেন, এই যে মানে কাজ করে দিয়েছে, যেটা ছবি দেখে সেটা করেছে। ঠিক আছে, দেখেন মোটামুটি অনেকটাই, প্রায় 100%, তাই না? যাই হোক, যে করেছেই তো বেশি, তাই না? এভাবে আপনি দেখান যে হ্যাঁ এটা ছিল, আপনি এটা করেছেন। একটা হচ্ছে ছবি, একটা তার ইলাস্ট্রেশন করা, প্রায় অনেকটাই সেম সেম না? হ্যাঁ, এইভাবে করতে হবে। তো দেখে যদি মনে হয় যে না অনেক কঠিন, পারবো না, তাইলে শেষ। ঠিক আছে, দেখে যদি মনে হয় যে পারবেন, তাইলে তাইলে পারবেন। এ দেখেন একটু মানে বোঝা যায় যে এখানে আরো দু একটা ঘর বাড়ি ছিল, সে দেয়নি। ঠিক আছে, এই যে এখানে অ্যাবসেন্ট, তাই না? হ্যাঁ, তারপর মানে করেছে যে এই তো আপনাকে এরকম করতে হবে, যেটা মানে দেখে মনে হয় যে না, আপনি যে চোখ দিয়ে বলতে পারেন যে হ্যাঁ পারবেন, তাইলেই পারবেন। একটা ছবি দেখার পর যদি আপনি চোখ দিয়ে বলতে পারেন দেখে যে না এটা আমি করতে পারবো, তাইলেই পারবেন। আর যদি দেখেই ভাবেন যে না পারবো না, তাইলে তাহলে পারবেন না। ঠিক আছে, এগুলো হচ্ছে এইভাবে আর কি, মানে ট্রেস করে করা কাজগুলো। এই দেখেন, ট্রেস করে করা, সুন্দর কাজ। এগুলো মানে সবাই যারা করেছে ইলাস্ট্রেটরে খুব বেশি এক্সপার্ট তারা না, মানে এই ক্লাসটা করার পরেই স্টুডেন্ট এগুলো করেছে। ঠিক আছে, এই থার্ড ক্লাসটা করার পর ওই একটা ইলাস্ট্রেশন দেখাই দিছি যে এইভাবে ট্রেস করতে হয়, বাস বাসায় যা প্র্যাকটিস করছে হয়ে গেছে। আপনারাও বাসায় যে ফার্স্টে আমি যেটা দিলাম, টাস্কটা দিলাম, সহজ একটা টাস্ক, এটা ফার্স্টে করেন। এটা করার পরে একটু কনফিডেন্ট হবে যে না পারবো, তারপর আপনি গুগল থেকে দেখে যেটা আপনার কাছে সহজ মনে হয় আপনি একটা ট্রেস করে ফেলেন। ঠিক আছে, এই দেখেন কত ডিফিকাল্ট একটা টাস্ক সে নিয়েছে। ঠিক আছে, কত ডিফিকাল্ট টাস্ক নিয়েছে, তারপরও যা করেছে অনেক ভালো করেছে। ঠিক আছে, এটা উপরটা হচ্ছে অরিজিনাল ছবি, এটা তার করা, তাই না? যদি অ্যাকুরেট হয়নি, বাট যা হয়েছে অনেক ভালো হয়েছে, তাই তো? হ্যাঁ, এরকম করতে হবে। দেখেন কেমনে করলো আবার কি, যেমনি দেখালেন এমনি তো করছে। আকাশটাতে গ্রেডিয়েন্ট আছে, প্রত্যেকটা বিষয়ে গ্রেডিয়েন্ট আছে, গাড়িটার শেপ আলাদা। ঠিক আছে, এগুলো এটাতে এই এখানে গ্রেডিয়েন্ট দিয়ে করা সব। আমি জানি কিভাবে করছি, হাত দিয়ে করছি। সিম্পল। ঠিক আছে, কার্টুনটা কি নিজে তৈরি না ট্রেস করা নিজের তৈরি হবে কেন? ট্রেস করেছে। আপনি যদি ভালো কার্টুন আর্টিস্ট হন, আপনি নিজে আঁকতে পারবেন। আপনি ভালো আঁকতে না পারলে আপনাকে দেখে আঁকতে হবে, ট্রেস করে আঁকতে হবে। ঠিক আছে, হয়তো কোনো ছবির উপর সে ট্রেস করেছে। এখন সবাই তার ট্রেস করে, অনেকে নিজে আঁকতে পারে। আমার অনেক স্টুডেন্ট আছে অনেক ভালো আর্ট করতে পারে। ঠিক আছে, এই দেখেন এগুলো মানে সব করার মজার কাজ। হ্যাঁ, এই দেখেন সিম্পল বেস্ট, অনেক সিম্পল কাজ, অনেক সুন্দর কাজ। ঠিক আছে, তো দেখা যাবে ইলাস্ট্রেটর দিয়ে এরকম ল্যান্ডস্কেপ আঁকতে পারলে আপনার কাছে অনেক ভালো লাগবে। আপনার পিসিতে, আপনার ল্যাপটপে আপনি আপনার তৈরি করা ওয়ালপেপার ইউজ করবেন। ঠিক আছে, হ্যাঁ, ফটোশপ দিয়ে এত সুন্দর ফ্লেভার আসে না। ইউজ করে দেবে? কোনটা? কভার ফটো হিসেবে ইউজ করে। হ্যাঁ, কভার ফটো হিসেবে ইউজ করা যাবে। ঠিক আছে, ওই যে আপু যেটা বললো যে কমাইতে, আপনারা শুধু বলেন কমাইতে। আমি প্রত্যেকটা ক্লাসে বলেছি, অনেক ক্লাসে বলেছি, আপনাদেরকে বলা হয়েছে কিনা মানে এখানে কমানোর মতন কিছু নাই। ফেসবুক কভার ফটোর ডিজাইন 3টা দিয়েছি না? তিনটা,
আপনি ফটোশপ শেষ করে, ফেসবুক কভার ফটো তো মূলত ফটোশপ দিয়ে করা হয়, ঠিক আছে? তো ফটোশপ শেষ করে 3টা ফেসবুক কভার ফটোর ডিজাইন মানে মিনিমামও না, আপনার মিনিমাম হলেও 30টা কভার ফটো ডিজাইন আপনার জন্য আপনার দরকার। টাইমটা বাড়া দেন তাহলে না টাইম তো বাড়া দিলে ভাই এই পুরো টাইম দিয়ে দিলেও এটা হবে না, ঠিক আছে? আপনার ফটোশপ শেষ, আপনি ইলাস্ট্রেটর করতে যাচ্ছেন অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার, মিনিমামও 3টা না, আপনার মিনিমাম 30টা কভার ফটো ডিজাইন আপনার কালেকশন আপনার নিজের দরকার। তাহলে আপনি কি গ্রাফিক ডিজাইনার হলেন? আপনি যদি এখনো ফেসবুক কভার ফটো মানে নেট থেকে ডাউনলোড করা ইমেজ ইউজ করেন, তাহলে আপনি কেমন গ্রাফিক ডিজাইনার? বুঝা যায়নি বিষয়টা? অ্যাজ এ গ্রাফিক ডিজাইনার আপনার কভার ফটো বলবে যে আপনি গ্রাফিক ডিজাইনার, এমনটাই তো হওয়া উচিত। আপনি কি বলে বেড়াবেন যে আমি গ্রাফিক ডিজাইনার? আপনার প্রোফাইল কেউ ভিজিট করলে যেন বুঝে যে হ্যাঁ আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তাহলে আপনার কভার ফটোটা সেরকম হতে হবে, আপনার নিজের তৈরি করা একটা কভার ফটো হতে হবে, যেটা আপনার আইডেন্টিটি, আপনার পরিচিতি, কেউ আপনার প্রোফাইলে ঢুকলেই বুঝবে যে আপনি একজন গ্রাফিক ডিজাইনার। তাহলে আপনার নিজের করাই তো মিনিমাম 10-15-20টা কভার ফটো আপনার নিজের জন্যই তো দরকার, আপনার দরকার না? এটা আমি তো 3টা দিয়েছি মাত্র এক্সামের জন্য, প্রজেক্টের জন্য, ঠিক আছে? এগুলো আসলে কমানোর কিছুই না। আপনি একজন ডিজাইনার হতে যাচ্ছেন, শখের বশে শিখেছেন বা প্রফেশন হিসেবে শিখেছেন, ঠিক আছে? তাহলে আপনার তো আপনার নিজের জন্যই তো আপনার ফেসবুক কভার ফটো দরকার, ঠিক আছে? এখন তো এমন না যে না আপনি এখনো নেট থেকে ডাউনলোড করা ইমেজ কভার ফটো হিসেবে ইউজ করবেন। এই যে ঈদ গেল, ঈদের কভার ফটো কজন বানিয়েছেন? তাই ইউজ করেছেন? দেখিনি বোধহয়। তাহলে প্রত্যেকটা ওকেশনে প্রত্যেকটা বিষয়ে আপনার নিজের তৈরি করা বিষয় এখন ইউজ করবেন, ঠিক আছে? নেট থেকে ডাউনলোড করা না। আগামী দেখা যাবে মোবাইলে একদিন বললাম যে আপনি ভেরি সিক এর পর্যন্ত এই দেখেন কি আকাশটাতে জাস্ট রেডিয়াল একটা গ্রেডিয়েন্ট, দুটো কালার পিক করেছে, এটা একটা রেডিয়াল একটা বড় করে গ্রেডিয়েন্ট দিয়েছে, এইগুলো ট্রেস করে লিখে ফেলেছে। সিম্পল কাজ, সুন্দর কাজ। এই দেখেন কি মনে হয় এটা পারবেন না বলেন তো? কি আছে এখানে বলেন? চাল আছে পাহাড় আছে কিভাবে করেছে? এগুলো কিভাবে করেছে? প্রত্যেকটা আলাদা কিন্তু। এটা একটা কাজ, এটাতে মানে এটা একটা অবজেক্ট, একটা কালার পিক করেছে, এটা একটা অবজেক্ট, একটা কালার পিক করেছে, এটা একটা অবজেক্ট, একটা কালার পিক করেছে, তাই না? হ্যাঁ, ভিজিবিলিটি পাতাগুলো পেছে কেন? এগুলো যে আজকে কতগুলো টুল শিখালাম না, এখন এই কোনটা দিয়ে করেছে আমি কিভাবে বলবো? ঠিক আছে? এই দেখেন, না ব্রাশ টুল না এখানে, ওটা ওটা বোঝা যাচ্ছে না কিভাবে করেছে। এই দেখেন, ঠিক আছে? বাই বাই আপু আপনার ঘন্টা নিয়ে গেছে ঠিক আছে, তাহলে এরকম কিছু করতে হবে। তাহলে এটা কি পুরোটা আমার করে দেখাইতে হবে এখন? হ্যাঁ, এই কয়েকটা ক্লাসে জিজ্ঞেস করেছিল যে স্যার এগুলো কিভাবে দিছে, কিসের প্যাটার্ন? এটা ওই যে প্রথমে যে দেখাইলেন না একটাই এখন কি দেখাইছে কিভাবে দিবেন? আপনারা তো জিজ্ঞেস করলেন না, বলতে পারতেছেন না। কিছুই না, সিম্পল আপনি একটা সার্কেল নেন, এই কালারটা পিক করে দেন, সরি যাবে, এই তো হয়ে গেল, ঠিক আছে? এইটাকে অল্ট্রা ধরে কপি করে দেন, ঠিক আছে? সরি, এটাকে মানে ঠিক অ্যাকুরেট ওই জায়গাতেই হতে হবে এমনটা না, ঠিক আছে? ওটাকে এই অল্ট্রা ধরে কপি করে দেন। দেখেন এখন কোনটা আমি করছি, কোনটা আগে বুঝা যাচ্ছে না, যে একটা একটু বড় করে দেন, যে একটা একটু ছোট করে দেন, ঠিক আছে? মানে একটা কাজ দেখলে সহজে বুঝবেন যে এটা কত সহজে করা যায়, কঠিন কিছু মাথায় নেবেন না। আর সেটাই কঠিন কিছু তো পরে যাবে। তাহলে হচ্ছে যে আচ্ছা ঠিক আছে, আজকে আমাদের শেষ। না আজকে এই পর্যন্তই। কাল থেকে নিয়েছি, হ্যাঁ?